কেউ যদি বেশি খাও খাবার হিসেব নাও, কেননা অনেক লোক ভালো করে খায় না। খাওয়া না খাওয়ার খেলা যদি চলে সারা বেলা, হঠাৎ কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। বেঁচে থাকতে গেলে এই পৃথিবীতে মানুষ সহ যে কোনো প্রাণীরই জল ও বাতাসের মতো খাবারও নিতান্তই দরকার। আর মানুষ হলো এমন একটি প্রাণী যে খায় না এমন কিছু বোধহয় আমাদের এই গ্রহেই নেই। এই কথাও ঠিক যে পৃথিবীতে ধান, গম, শাকসবজি, তরিতরকারি, ফলমূল, মাছ, মাংস, ডিম সহ আরো নানা ধরনের খাবারের সত্যিকারের কোনো অভাব নেই। তা না হলে আর এই পৃথিবীতে কয়েকশো কোটি মানুষ বেঁচে আছে কি করে? কিন্তু খাবার থাকলেই যে তার নাগাল সবাই পেয়ে যাবে এমন তো কোনো কথা নেই। সমস্যার শুরু সেখান থেকেই। আর সেজন্যই প্রতি বছর 16 অক্টোবর দিনটি দেশে দেশে পালন করা হয় ওয়ার্ল্ড ফুড ডে অর্থাৎ বিশ্ব খাদ্য দিবস হিসেবে, যাতে সবাইকে বছরে অন্তত একটি দিনে হলেও মনে করিয়ে দেওয়া যায় যে খাবার আর সেই খাবার যে খাবে তাদের মধ্যে সম্পর্কটা সবসময় খুব সহজ সরল থাকে না। অন্যান্য প্রাণীদের কথা না হয় বাদই থাক, শুধু মানুষের কথাই ধরি। আজও পৃথিবীর বহু মানুষের কাছে তাদের প্রয়োজন অনুযায়ী খাদ্য জোগাড় করাটা স্বপ্নই রয়ে গেছে। একটু ইতিহাসের পথে হাঁটা যাক। সালটা 1945, যে বছর শেষ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই বছরই প্রতিষ্ঠা হলো ইউনাইটেড নেশনস ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অর্থাৎ ফাও। দিনটা ছিল 16 অক্টোবর। সেজন্যই প্রতি বছর এই দিনটিতেই বিশ্বজুড়ে আয়োজন করা হয় নানান অনুষ্ঠানের, সেমিনারের, সূচনা করা হয় নানান কর্মসূচি। তবে ফাও শুধু একা নয়, তার সঙ্গে আরো নানান সংস্থা ও সংগঠন দুনিয়া জুড়ে কাজ করে চলেছে বিশ্বের প্রতিটি মানুষের হাতে তার প্রয়োজন অনুযায়ী যাতে খাদ্য পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে। কয়েকটি তথ্যের উল্লেখ করা যাক। দুনিয়া জুড়ে প্রতি বছর যে পরিমাণে খাদ্য উৎপাদন হয় তার প্রায় 1/3 শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায় প্রাকৃতিক বিপর্যয় অথবা মানুষের উদাসীনতা কিংবা অন্যান্য কারণে। আর রান্না করা খাবার, সে খবর জানলে আপনি চমকে উঠতেও পারেন। প্রতি বছর সারা বিশ্বে মোট রান্না করা খাবারের 8% অপচয়ের কারণে নষ্ট হয়ে যায় এবং ফেলে দেওয়া হয়। এখানেই কিন্তু শেষ নয়। তথ্য বলছে বিশ্বের মোট জনসংখ্যার প্রতি 8 জনের মধ্যে একজন যথেষ্ট পরিমাণে খাদ্যের অভাবে ভুগছেন অপুষ্টিতে। আর অন্যদিকে 100 কোটিরও বেশি লোক অতিরিক্ত খাবার দিনের পর দিন খেয়ে চলায় ভুগছেন অতিরিক্ত ওজনের সমস্যায়। বিশ্বজোড়া এই পরিস্থিতির মধ্যে ভারতের অবস্থাটা কেমন? একেবারে সাম্প্রতিক তথ্য বলছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অর্থাৎ বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের অবস্থান 123টি দেশের মধ্যে 105 নম্বরে, অর্থাৎ একেবারে নিচের দিকে, যা ভারতের মতো একটি বড় ও শক্তিশালী দেশের পক্ষে খুব একটা গর্বের বিষয় নয়। অর্থনীতি ও সমাজবিজ্ঞানের পণ্ডিতেরা বলেন, সাধারণ মানুষের হাতে যথেষ্ট পরিমাণে টাকা পয়সা না থাকলে অর্থাৎ তাদের আর্থিক পরিস্থিতি মজবুত না হলে প্রয়োজন অনুযায়ী খাবার জোগাড় করার ক্ষেত্রে তারা পিছিয়েই থাকবে। এজন্য দরকার সমাজে আর্থিক ক্ষেত্রে সমতা। মানুষ আজ শিক্ষায়, দীক্ষায়, জ্ঞান বিজ্ঞানে আগের চেয়ে অনেক এগিয়ে গেলেও এই ব্যাপারে তারা কিন্তু এখনো পিছিয়েই রয়েছে। এই পরিস্থিতি কি আদৌ বদলাবে কোনোদিন? এই প্রশ্নের উত্তর বোধহয় কারো কাছেই নেই।